হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় হলো জেল কিংবা হাজতবাস। ছোট্ট একটি ভিডিও না টেনে টুনে যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকতে পারেন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, জেল বা হাজতবাসের সঙ্গে যেই ভাবটা, যেই হাউসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 12th হাউস, দ্বাদশ ভাব। জেল, কারাগার, হাজতবাস দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়। আর দুটি ভাব বহুত ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কোর্ট কেস কাচারি, এটা বলা হয় অকাত দেখানো, 6th হাউস থেকে বিচার করা হয়, মামলা মোকদ্দমা, এবং অষ্টম ভাব থেকে অশান্তির বিচার করা হয়। কিছু ফর্মুলা দেব আমি, সেই ফর্মুলাগুলো যদি আপনার জন্মছকের সঙ্গে মিলিয়ে দেখবেন, যদি মিলে যায়, দুটো থেকে তিনটে ফর্মুলার মধ্যে মানে দুটো যদি ম্যাক্সিমাম মিলে যায়, ভেবে নেবেন আপনার জেল জরিমানা হতে পারে। কখন হতে পারে? জেল জরিমানা শুভ দশা মহাদশায় তো হবে না। যখন দেখছেন, প্রথমে দেখবেন ফর্মুলা নাম্বার 1, আপনার লগ্নপতি দুর্বল হয়ে, প্রথম কথা হচ্ছে লগ্নপতি দুর্বল হওয়া চাই। লগ্নপতি দুর্বল হয়ে কোনো পাপ গ্রহ দ্বারা যুক্ত, কোনো পাপ গ্রহ দ্বারা যুক্ত হয়ে বসে আছে, কোনো দূর স্থানে বসে রয়েছে, বা আপনার লগ্নপতি নিচস্থ হয়ে বসে রয়েছে এবং পাপ গ্রহ দ্বারা দৃষ্ট, সেক্ষেত্রেও আপনি কিন্তু ঝুট ঝামেলায় জড়াতে পারেন, আইনি ঝামেলায় জড়াতে পারেন। জন্মছকে যদি রাহু মঙ্গল কিংবা মঙ্গল শনি রাহু একত্রে বসে থাকে, বা রাহু মঙ্গল একে অপরকে দৃষ্টি দিয়ে বসে রয়েছে, বা রাহু শনি একে অপরকে দৃষ্টি দিয়ে বসে রয়েছে এবং অশুভভাবে রয়েছে, ভেবে নেবেন আপনি কোনো কোর্ট কেস কাচারিতে জড়াতে পারেন। ঠিক আছে, দেখুন, জন্মস্থানে মঙ্গল যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে বসা থাকে, এটা কিন্তু মাঙ্গলিকের ফর্মুলা বলছি না, মঙ্গল যদি আপনার ষষ্ঠভাবে কিংবা অষ্টমভাবে কিংবা দ্বাদশভাবে বসা থাকে, কিন্তু মঙ্গল যদি বলহীন হয়ে থাকে, এবং মঙ্গল যদি কোনো আদার পাপ গ্রহ, মঙ্গল তো নিজে একটা পাপ গ্রহ, কিন্তু আদার্স পাপ গ্রহ মানে রাহু বা শনির দৃষ্টি পায় বা রবির দৃষ্টি পায়, তাহলে জেনে রাখবেন আপনি আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ঠিক আছে, আর তারপর চতুর্থ ফর্মুলা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট দেখতে হবে, রবি যদি আপনার জন্মছকে নিচস্থ হয়ে থাকে, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, এটা তো রবি যদি জন্মছকে দ্বাদশভাবে বা অষ্টমভাবে নিচস্থ হয়ে বসা, এই জিনিসটা মিলিয়ে নেবেন। আপনার দ্বাদশভাবে বা অষ্টমভাবে রবি মানে সরকার, বুঝতে পারছেন তো, জেল হাজত তো মানুষ করতে পারে না, পাড়া প্রতিবেশীরা করতে, সরকার করবে। তাহলে সরকার থেকে আপনি সাপোর্ট পাবেন না যদি রবি নিচস্থ হয়ে আপনার জন্মছকে অষ্টমে কিংবা দ্বাদশে বসে থাকে। আগে দেখতে হবে লগ্নপতিকে। লগ্নপতি যদি নিজে দুর্বল হয়ে, পাপ পীড়িত হয়ে, পাপ গ্রহের সঙ্গে বসে থাকে, বা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, বা পাপ গ্রহের সঙ্গে যুতি করে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবে বসে থাকে, তাহলে কিন্তু আপনার জেল হাজত হওয়ার চান্স সব থেকে বেশি। কখন হতে পারে? মঙ্গলের দশা, রাহুর অন্তর্দশা, বা রাহুর দশা, মঙ্গলের অন্তর্দশা, বা কেতুর মহাদশা, শনির অন্তর্দশা, বা কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা, বা মঙ্গলের অন্তর্দশা, শনির মহাদশা, এইরকম, মানে এদের একটা মিক্স, রাহু, কেতু, শনি, মঙ্গল, এই 4 রকম প্ল্যানেটের কোনো দশা মহাদশা চাই। তাহলে আপনারা প্রথমে জন্মছকে কি দেখবেন? লগ্নপতিকে দেখবেন, লগ্নপতি নিচস্থ কিনা, লগ্নপতি দুর্বল কিনা, দুর্বল হয়ে পাপ গ্রহের সঙ্গে যুতি বেঁধে 6, 8, 12 ভাবে আগে বসে আছে নাকি দেখবেন লগ্ন সাপেক্ষে। তারপর চন্দ্র থেকে দেখবেন, আগে লগ্ন থেকে দেখবেন, তারপর চন্দ্র থেকে দেখবেন। তারপরে দেখবেন যে আপনার জন্মছকে মঙ্গল রাহু কিংবা মঙ্গল শনি একে অপরকে দৃষ্টি দিয়ে বসে আছে নাকি, এটাও দেখবেন। তাহলে ভাববেন আরও একটু দৃঢ় হলো জেল জুরমানা হওয়ার চান্সটা। তারপরে তৃতীয় কি দেখবেন? দেখবেন আপনার জন্মছকে রবি নিচস্থ হয়ে বসে আছে কিনা, তাহলে দেখবেন আরও একটু দৃঢ় হলো জেল জুরমানা হওয়ার সম্ভাবনা। তারপরে দেখবেন রবি নিচস্থ অষ্টম বা দ্বাদশে বসে আছে কিনা, তাহলে 100% হবে। মানে এই 4টে ফর্মুলার মধ্যে যতটা গভীরে যাবেন ততটা ভাবতে, আর যদি একটা হয়ে থাকে তাহলে হয়তো জেল জুরমানা হবে না, ফাইন টাইন হয়ে ছেড়ে দেবে, তবে আইনি জটিলতায় আপনি ভুগবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের বোঝবার উদ্দেশ্যে ওখানেও কিছু বলে দেবো।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি নিত্য নতুন এরকম জ্ঞানমূলক ভিডিও আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে, অনলি ফর চার্জেবল প্রেডিকশন অনলি। ঠিক আছে, আমার নাম্বারটি হলো 8697429744। আরেকবার রিপিট করছি, 8697429744। এটা হচ্ছে আমার কলিং নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।